নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তারাপীঠে তো আমি গেছিলাম গতকাল। তো আজকে সকালবেলা, অর্থাৎ আজ রবিবার, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়ে হোটেল থেকে চেক আউট করে আমরা চললাম মুন্ডমালিনী তলার উদ্দেশ্যে। মুন্ডমালিনী তলাটা আর কোথাও নয়, ওটা হচ্ছে যে তারাপীঠের মায়ের মন্দিরের যে মূল রাস্তা, তার উল্টো দিকে যে রাস্তাটা চলে গেছে, ঠিক সেই রাস্তাটা ধরে সোজা গেলেই প্রথমে পড়বে ভারত সেবাশ্রম, তারপরেই পড়বে মা মুন্ডমালিনী তলার মন্দির। তো আমি প্রথমে এলাম ভারত সেবাশ্রম সংঘে। এটি তারাপীঠে যারা বেড়াতে আসেন তারা অনেকেই এই আশ্রমটি ঘুরে দেখেন। খুবই সুন্দর, দেখার মতোই বটে, শান্ত নিরিবিলি। মানে তারাপীঠের যে কলকোলাহল যেটা তারাপীঠ মন্দিরকে ঘিরে থাকে তার থেকে বেশ খানিকটা দূরে শান্ত নিরিবিলি এই আশ্রমটা প্রত্যেক দর্শনার্থীদেরই মুগ্ধ করে। আমি শুনেছিলাম অনেক আগে, কিন্তু আমি কখনো যাইনি। প্রতি বছর তো তারাপীঠ 2-3বার যাওয়াই হয়, কিন্তু এইবারই প্রথম আমি এই মন্দিরটি দেখলাম। এই মন্দিরের গর্ভগৃহের মধ্যে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা প্রণবানন্দজি মহারাজ এবং সেই সঙ্গে সঙ্গে মা কালী এবং রাধাকৃষ্ণেরও একটি মন্দির আছে। খুবই সুন্দর পরিবেশ মন্দিরটার। এই মন্দিরটা দেখে আমি চলে এলাম মুন্ডমালিনী তলায়। এই হচ্ছে মুন্ডমালিনী তলার মন্দির। মন্দিরটা বেশ খানিকটা জায়গা জুড়ে দ্বারকা নদীর তীরে, আর এই মন্দিরের মধ্যে প্রচুর আশ্রমিকও আছেন দেখে তাই মনে হলো, এবং এখানে আপনি ইচ্ছে করলে এসে থাকতেও পারবেন। থাকার পক্ষেও এই মন্দিরের প্রিমাইসেসটা খুবই সুন্দর। এটি দ্বারকা নদীর তীরেই। আর মুন্ডমালিনী তলা কেন নাম হয়েছে সেটা খোঁজ করতে গিয়ে আমি জানতে পারলাম যে একবার মহর্ষি বশিষ্ঠ যখন এখানে তপস্যা করছিলেন, তখন তিনি একদিন দেখেছিলেন যে মা দ্বারকা নদীতে স্নান করতে গেলেন, আর তার মুন্ডমালাটি এখানে রেখে দ্বারকা নদীতে মা স্নান করতে গেছিলেন। সেই মুন্ডমালাটি দেখেছিলেন মহর্ষি বশিষ্ঠ। তো সেই থেকেই এটি মুন্ডমালিনী তলা নামে অভিহিত। তারাপীঠে আসলে পরে তারাপীঠের মায়ের যে রূপ আর এখানকার মায়ের রূপটা অনেক বেশি শান্ত। মায়ের মুখটা এত সুন্দর যে একদম তাকিয়ে থাকতে ইচ্ছে করে, চোখ ফেরানো যায় না। চলুন আপনাদেরও দেখাচ্ছি। আর তারাপীঠ যে ধরনের একটি পীঠস্থান, অর্থাৎ এটি একটি সাধন পীঠ। এই হচ্ছে মায়ের মূর্তি এখানে, ভীষণই সুন্দর। আর একদমই ভিড় নেই, আপনি আপনার ইচ্ছে মতো সময় নিয়ে মাকে দর্শন করতে পারবেন। মন্দিরের সামনে কিছু দোকান রয়েছে এরকম, যেখান থেকে আপনি ইচ্ছে করলে পুজোর সামগ্রীও কিনতে পারেন। এখানে পুরোহিতও থাকেন। আর এই হচ্ছে মায়ের অপরূপ মূর্তি। যে কথা বলছিলাম যে তারাপীঠ যেহেতু একটি সাধন স্থান, সেই জন্য এখানে তান্ত্রিক ক্রিয়াকলাপ বেশ কিছু জায়গায় অনুষ্ঠিত হয়। এইখানেও এই অঞ্চলটিও তো আর ব্যতিক্রম নয়। এখানেও আমি দেখলাম যে এখানেও বিভিন্ন ধরনের তান্ত্রিক ক্রিয়াকলাপ চলছে। যারা এটা বিশ্বাস করেন তারা করেন। আর এই হচ্ছে দ্বারকা নদী। নদীটির অবস্থা এখানে নিতান্তই খারাপ। জানি না বর্ষার সময় এটা কী রূপ ধারণ করে। বর্ষার সময় নিশ্চয়ই নদীতে জলের পরিমাণ বেড়ে যায়, তবে এখন তো মনে হলো এটা হেঁটে হেঁটেই এপার থেকে ওপার চলে যাওয়া যাবে। তবে মন্দিরের চারপাশটা খুব সুন্দরভাবে বাঁধানো, অন্তত এই অংশটা। এখানেও ইচ্ছে করলে আপনি ঘন্টার পর ঘন্টা এসে বসে থাকতে পারেন। আর এই যে দেখুন, যে কথা বলছিলাম, এখানে কিছু তান্ত্রিক ক্রিয়াকলাপ চলছে। আর পেছন দিকে রয়েছে আরেকটি মা কালীর মন্দির। এখানে দেখলাম একটি বলিকাঠও আছে, হোমযজ্ঞের একটি কুণ্ডও রয়েছে। আসলে পরে জানতে পারলাম যে এটি একটি শ্মশান। তো এই শ্মশানের মধ্যে এখানকার সেই সব তান্ত্রিক ক্রিয়াকলাপগুলো হয়, যেটা তারাপীঠের মধ্যেও হয়। আর এই হচ্ছে এখানকার মায়ের মূর্তি। এই মুন্ডমালিনী তলা থেকে বেরোলেই যখন আপনি মেন রাস্তার দিকে যাবেন, সেখানে দেখতে পাবেন আদি মুক্তিনাথ পঞ্চেশ্বরের মন্দির। এই মন্দিরটি একটু ছোট, আর খুব একটা যে এর মেনটেনেন্স ব্যবস্থা আছে সেটাও দেখে মনে হলো না। এখানে দেখলাম যে এখানে 5টি শিবলিঙ্গ আলাদা আলাদা করে রাখা আছে, অর্থাৎ প্রতিষ্ঠিত আছে, সেই জন্যই ইনি পঞ্চেশ্বর। এই মন্দির লাগোয়াও দেখলাম একটি এরকম তান্ত্রিক ক্রিয়াকলাপের জন্য একটা জায়গা রয়েছে, সেখানেও অনেকে এসছেন, তারা ওই ধরনের ক্রিয়াকলাপ করছেন, অর্থাৎ ওই হোম যজ্ঞ এইসব। এই যে দেখুন, এই সেই জায়গা। এখানেও আপনি মোবাইলে বোধহয় আগের থেকে এনাদেরকে বুক করলে পরে এরা আপনার
চাহিদা মতো বা আপনার জন্য যেটা উপযোগী সেই ধরনের পুজো পাঠ করে থাকেন। তার পাশে আরও একটি আশ্রম দেখলাম। এই আশ্রমের মধ্যে খুব সুন্দর ছোট্ট একটি মা কালীর মূর্তি রয়েছে, সেটাও চলুন আপনাদেরকে দেখাই। খুবই সুন্দর মা কালীর একটি শ্যামা কালীর মূর্তি, ভীষণই সুন্দর দেখতে। ভেতরে আলোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলে ঠিক দেখাতে পারলাম না। তবে এবারের মতো আমার তারাপীঠ ভ্রমণ এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে শিগগিরই পরের ব্লকে। আর যদি আমার এই পরিবেশনা আপনার ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার একটা অনুরোধ রইল। নমস্কার, সবাই ভালো থাকবেন।